কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে তা নতুন করে বলার কিছু নেই। সবকিছুতেই এআই এর ছোঁয়া। এআই দিয়ে ইচ্ছেমতো ছবি, ভিডিও বানাতে পারবেন। গুগল নিয়ে এলো নতুন এআই টুল, যার মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো ছবি বানিয়ে নিতে পারবেন। তবে এআই এর ভিন্ন এক রূপও দেখে ফেলেছে বিশ্ববাসী। কিভাবে অন্যদের হেয় করা হচ্ছে এআই দিয়ে তৈরি ছবি এবং ভিডিও দিয়ে। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার ভুয়া একটি ভিডিও ভাইরাল হয়, যা তৈরি হয়েছে ডিপফেক দিয়ে। এটি প্রথম নয়। এর আগে একই পদ্ধতি ব্যবহার করে বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল। একইভাবে মেটা প্রধান মার্ক জাকারবার্গের ভুয়া ভিডিও তৈরি করা হয়। পরে জানা যায় ভিডিওটি ভুয়া ছিল। 2019 সাল থেকে এখন পর্যন্ত ইন্টারনেটে মোট 15,000 এমন ভিডিও রয়েছে বলে দাবি করেছে এআই সংস্থা ডিপট্রেস। ডিপফেক এআই আসলে এআই এর একটি ধরন। ছবি, অডিও এবং ভিডিও তৈরিতে ব্যবহার করা হয় এই প্রযুক্তি। ডিপফেক এআই কে 21 শতকের ফটোশপিং বলা হয়ে থাকে। এক্সিস্টিং সোর্সকে সরিয়ে বা সোয়াপ করে নতুন কিছু বসাতে পারদর্শী এই প্রযুক্তি। অর্থাৎ এর মাধ্যমে আপনার মুখের জায়গায় অনায়াসেই ব্যবহার করা যাবে অন্য কোনো ব্যক্তির মুখ। এআই নির্ভর এই প্রযুক্তি শুধু ভিডিও নয়, ফেক প্রোফাইলের ছবি তৈরিতেও ব্যবহার করা হয়। লিঙ্কডিনে ব্লুমবার্গের নামে এক ভুয়া সাংবাদিকের প্রোফাইল তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করেছিল সাইবার অপরাধীরা। 2017 সালে প্রথম এই ধরনের ভিডিওর সম্পর্কে জানা গিয়েছিল। জৈনক এক ব্যবহারকারী হলিউডের 3 জনপ্রিয় অভিনেত্রীর ছবিতে এই এআই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। গ্যাল গ্যাদট, টেলর সুইফট এবং স্কারলেট জনসনের ছবিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে নিষিদ্ধ ভিডিও তৈরি করেছিলেন ওই ইউজার। ডিপ লার্নিং অ্যালগোরিদমস ব্যবহার করা মেশিনের মাধ্যমে এই ধরনের প্রযুক্তিকে কাজে লাগানো হয়। এনকোডারের মতো এআই অ্যালগোরিদমের সাহায্যে ইন্টারনেট থেকে হাজার হাজার মুখ স্ক্যান করে খুঁজে আনতে সক্ষম এটি। সাধারণত এই ধরনের স্ক্যানিং এর সময় মুখের বিভিন্ন ফিচার্স ম্যাচ করেও দেখতে পারে এই এআই। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই।